আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল লর্ডস অফ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ছোট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই বাসায় আছো, আশা করছি সুস্থ আছো এবং নিরাপদে আছো। বাসাতে থেকো, অপ্রয়োজনে বাসার বাইরে বের হবে না। হাঁচি কাশির সময় রুমাল বা হাতের কোনো ব্যবহার করবে। বারবার 20 সেকেন্ড করে হাত ধুবে। বেশি বেশি পুষ্টিকর খাবার গ্রহণ করবে। ভিটামিন সি যুক্ত খাবার খাবে। ঠান্ডা লাগানো যাবে না। বাসার বাইরে বের করে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করবে। করোনা সংক্রান্ত বিষয়ে আজকে এ পর্যন্তই বলি। আজ 7ই অক্টোবর বুধবার দ্বিতীয় শ্রেণী গণিত ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি আবারও হাজির হয়ে গিয়েছি। খুশি সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল লর্ডস অফ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমাদের আলোচনার আজকে প্রথম বিষয়বস্তু হচ্ছে সংক্ষেপে উত্তর দিন। আমরা আজকে সংক্ষেপে উত্তর দিনে 5টা প্রশ্ন তোমাদের জন্য বরাদ্দ রেখেছি। 5টা প্রশ্ন কি কি বলা আছে আমরা সেটা পড়বো এবং খাতাতেও তুলে নিব। চলো শিক্ষার্থীরা, আমরা স্লাইডে যাই। প্রথমে কি আছে? এক নম্বরে কয়ে আছে 1 পাউন্ডে কত আউন্স? 1 পাউন্ডে কত আউন্স? 16 আউন্স। 1 পাউন্ডে কত আউন্স? 16 আউন্স। খ নম্বরে আছে আধা কেজির অর্ধেক সমান কত গ্রাম? আধা কেজির অর্ধেক সমান কত গ্রাম? আধা কেজির অর্ধেক হচ্ছে 250 গ্রাম। গ নম্বরে আছে 1 বছরে কয়টি ঋতু? 1 বছরে কয়টি ঋতু? শিক্ষার্থীরা, আমাদের 1 বছরে 6টি ঋতু দেখা যায়। ঘ নম্বরে আছে জাতীয় পাখির ছবি আছে কত টাকার নোটে? জাতীয় পাখির ছবি আছে 2 টাকার নোটে। জাতীয় পাখির ছবি আছে কত টাকার নোটে? 2 টাকার নোটে। ও নম্বরে আছে দেখো শিক্ষার্থীরা 5 পয়সার মুদ্রার আকৃতি কেমন? 5 পয়সার মুদ্রার আকৃতি বর্গাকার। আমরা আজকে 5টা প্রশ্ন করেছি। 5টা প্রশ্নগুলো আমরা আরেকবার একটু বলে ফেলি। 1 পাউন্ডে কত আউন্স? 1 পাউন্ডে 16 আউন্স। আধা কেজির অর্ধেক কত গ্রাম? আধা কেজির অর্ধেক হচ্ছে 250 গ্রাম। 1 বছরে কয়টি ঋতু আছে? 1 বছরে 6টি ঋতু আছে। জাতীয় পাখির ছবি আছে কোন টাকার নোটে? 2 টাকার নোটে। 5 পয়সার মুদ্রার আকৃতি কেমন? 5 পয়সার মুদ্রার আকৃতি বর্গাকার। পরবর্তী স্লাইডে কি আছে শিক্ষার্থীরা, আমরা চলো দেখে ফেলি। 2 নম্বরে আছে দেখো নিচের মুদ্রাগুলো দশমিক পদ্ধতিতে টাকায় লিখুন। নিচের মুদ্রাগুলো দশমিক পদ্ধতিতে টাকায় লিখুন। কি কি পয়সার মুদ্রা আছে দেখো? 15 পয়সা আছে, 16 পয়সা আছে আর 17 পয়সা আছে। আমরা কি জানি, পয়সাকে যখন টাকায় রূপান্তর করে লিখতে যাই তখন দশমিক ব্যবহার করে লিখি এবং তখন আর পয়সা কথাটা থাকে না, সংখ্যার পরে তখন আমরা টাকা কথাটা লিখি, তাই তো? চলো, 15 পয়সা সমান 0.15 টাকা। খেয়াল করো, আমি দশমিকের পরের সংখ্যাটাকে 15 বলিনি, আমরা দশমিকের পরের সংখ্যাটাকে বলছি 0.15 টাকা। আলাদা আলাদা অঙ্কগুলো উচ্চারণ করে বলছি। এরপরে কি আছে? 16 পয়সা। কি হবে? 0.16 টাকা। 0.16 টাকা। 17 পয়সা সমান 0.17 টাকা। আবার বলি, 17 পয়সা সমান 0.17 টাকা। এবার দেখো আমরা 3 নম্বরে কি রেখেছি। 3 নম্বরে আছে তোমাদের জন্য নিচের সংখ্যাগুলো রোমান রূপে লিখুন। নিচের সংখ্যাগুলো রোমান রূপে লিখুন। কি কি আছে সংখ্যাগুলো দেখে নাও শিক্ষার্থীরা। 81, 82, 83, 84, 85 আছে। ঠিক আছে, আমরা কি জানি 80 করেছিলাম কতদিন? আমরা 80 করেছিলাম L ট্রিপল এক্স। L ট্রিপল এক্স। তাহলে এবার 81 যখন হচ্ছে 80-র সাথে একটা আই যোগ হবে, তাই না? তাহলে L ট্রিপল এক্স আই। আবার বলছি L ট্রিপল এক্স আই 81। আবার বলি L ট্রিপল এক্স আই 81। এবার আছে হচ্ছে 82। 82-র রোমান রূপ কি হবে বলো? 80-র পরে ডাবল আই। তাহলে আমরা বলবো কি L ট্রিপল এক্স ডাবল আই। আবার বলি L ট্রিপল এক্স ডাবল আই 82। আরেকবার বলি L ট্রিপল এক্স ডাবল আই। এবার দেখো 83। 80-র পরে কয়টা আই হবে শিক্ষার্থীরা? 80-র পরে 3টা আই। তাহলে 83 হবে L ট্রিপল এক্স ট্রিপল আই। আবার বলি L ট্রিপল এক্স ট্রিপল আই। 83 L ট্রিপল এক্স ট্রিপল আই। এবার আছে দেখো 84।
84-তে 80 পরে কি বসবে? 84-তে 80 পরে 4 বসবে। তাহলে আমরা কি বলবো? L ট্রিপল এক্স আই ভি 84, L ট্রিপল এক্স আই ভি 84, L ট্রিপল এক্স আই ভি 84। এবার শিক্ষার্থীরা দেখো 85 আছে, L ট্রিপল এক্স ভি। আবার দেখো 85, L ট্রিপল এক্স ভি 85। আবার দেখি L ট্রিপল এক্স ভি 85। এবার শিক্ষার্থীরা দেখো আমরা রোমান রূপ 85 পর্যন্ত দেখলাম। দেখার পরে এবার চলে যাব হচ্ছে 4 নম্বর স্লাইডে। 4 নম্বর স্লাইডে কি আছে? 4 নম্বরে আছে হচ্ছে যোগফল নির্ণয় করুন। আমরা কিন্তু গতদিন যোগফল বিয়োগফল দুটাই দেখেছি, আজকে যোগ তিনটাই যোগ আমরা করব। ঠিক আছে, আমরা অঙ্কটা তুলে ফেলি। যোগফল নির্ণয় করুনের ক্ষেত্রে দেখো 19.25 12.50 এই দুটো যোগ করে আমরা কত পাবো এটা তুলে রাখো। খ নম্বরে আছে দেখো 20.75 আর 13.10 যোগ করে কত হবে। গ নম্বরে আছে দেখো 17.25 আর 10.25 এই দুটো যোগ করে আমাদের উত্তর আলাদা করে লিখতে হবে। চলো শিক্ষার্থীরা আমরা এই যোগফলগুলো বোর্ড থেকে করে আসি। এবার শিক্ষার্থীরা দেখো যোগ করছি। 5 আর 0 যোগ করলে হয় 5, 2 আর 5 যোগ করলে হয় 5 আর 2 যোগ করলে হয় 7, দশমিক বসে গেল। 9 আর 2 যোগ করলে হয় 11, 11 1 বসলো। 1 আর 1 যোগ 2, 2 আর 1 3। উত্তর কত পেলাম আলাদা করে অবশ্যই উত্তর আমরা লিখে দেখাবো। 31.75, 31.75। এবার খ নম্বরে চলে যাই। চলো শিক্ষার্থীরা 5 আর 0 যোগ করলে হয় কত? 5, 7 আর 1 যোগ করলে হয় 8, দশমিক বসে গেল। 3 আর 0 যোগ করলে 3 আর 2 আর 1 3। তাহলে 33.85। উত্তর আলাদাভাবে অবশ্যই লিখবো 33.85। এবার গ নম্বরে আছে কি দেখো শিক্ষার্থীরা 5 আর 5 যোগ করলে কত হয়? 5 আর 5 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে থাকে 1, 2 আর 2 যোগ করলে হয় 4, 4 আর 1 5। এবার দশমিক বসে গেল। 7 আর 0 যোগ করলে 7, 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে উত্তর আসছে দেখো শিক্ষার্থীরা 27.50। আশা করছি তোমাদের আমার সাথে সাথে যোগগুলো করা হয়েছে। চলো আমরা স্লাইডে ফিরে যাই। এবারে দেখো শিক্ষার্থীরা আমাদের কি আছে? একটা অঙ্ক প্রশ্ন দেখানোর অঙ্ক আছে। অঙ্ক বসে দেখেন কি প্রশ্নটা আছে দেখো। একটি ঝুড়িতে 10টি আম আছে। একটি ঝুড়িতে 10টি আম আছে। যদি 6টি ঝুড়ি থাকে তবে মোট কতগুলো আম হবে? আবার বলি, একটি ঝুড়িতে 6টি আম আছে। যদি 6টি ঝুড়ি থাকে তাহলে মোট কতগুলো আম হবে? একটা ঝুড়িতে কতগুলো আম আছে? 10টা আম আছে। 6টা ঝুড়িতে বেশি থাকবে না কম থাকবে শিক্ষার্থীরা? অবশ্যই বেশি থাকবে। আর বেশি থাকলে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা কিভাবে করবো গুণটা? গাণিতিক বাক্য ব্যবহার করে সমাধান করতে হবে। ঠিক আছে, এবার দেখো গাণিতিক বাক্য 10 গুণ 6 সমান ফাঁকা ঘর আমরা জানি। এখানে কি আমরা উত্তরটা বসাবো? এখানে কিন্তু উত্তর বসাবো না। আমরা সমাধানটা একবার একটু দেখে নিই। একটি ঝুড়িতে আম আছে 10টি, 6টি ঝুড়িতে আম আছে। 10 গুণ 6 সমান 6 10 60টি। উত্তর 60টি। শিক্ষার্থীরা আমরা অঙ্কটা করলাম, অঙ্কটা দেখলাম। এবার চলো আমরা বোর্ড থেকে করে আসি, সাথে সাথে তুলেও নেব। গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কি আছে শিক্ষার্থীরা বলো? গাণিতিক বাক্যে আছে একটা ঝুড়ি ছিল, ঝুড়িতে আম ছিল, তাই না? আম ছিল কয়টা? 10টা। আচ্ছা, গাণিতিক বাক্যের ক্ষেত্রে 10টা আম ছিল একটা ঝুড়িতে, বলেছে 6টা ঝুড়ির কথা, তাহলে বাড়বে, অর্থাৎ 6 গুণ 10 সমান ফাঁকা ঘর। ঠিক আছে, এইবার দেখো শিক্ষার্থীরা আমরা অঙ্কটা করব সমাধান হিসেবে। সমাধান করি, খেয়াল করবে। একটি ঝুড়িতে আম আছে। একটি ঝুড়িতে আম আছে কয়টি? 10টি। একটি ঝুড়িতে আম আছে 10টি। অতএব আছে আমাদের কয়টা ঝুড়ি? 6টা ঝুড়ি। 6টা ঝুড়িতে আম থাকে 10 গুণ 6। তাহলে কি হবে? 6 10 60। তাই না শিক্ষার্থীরা? উত্তর আমরা অবশ্যই আলাদাভাবে লিখবো
7। ঠিক আছে, আশা করছি তোমাদের এই অঙ্কটা তোলা হয়েছে। চলো আমরা স্লাইডে ফিরে যাই। দেখো শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী স্লাইডের পরবর্তী নম্বরে কি দেওয়া আছে? পরবর্তী নম্বরে দেওয়া আছে চিত্র সহ সংজ্ঞা দিন। আমাদের সংজ্ঞাটা কি দেওয়া আছে? বৃত্তের সংজ্ঞা দিব আমরা, নতুন সংজ্ঞা আমরা পড়বো, মুখে মুখে পড়বো, প্লাস খাতায় লিখে দেবো। ঠিক আছে, আমরা 3 বার পড়বো। কোন চলমান বিন্দু কোন স্থির বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ওই স্থির বিন্দুর চারপাশে একবার ঘুরে আসলে যে গোলাকার চিত্রের সৃষ্টি হয় তাকে বৃত্ত বলে। আমি আবারও বলছি, কোন চলমান বিন্দু কোন স্থির বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ওই স্থির বিন্দুর চারপাশে একবার ঘুরে আসলে যে গোলাকার চিত্রের সৃষ্টি হয় তাকে বৃত্ত বলে। আবার বলছি, কোন চলমান বিন্দু কোন স্থির বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ওই স্থির বিন্দুর চারপাশে একবার ঘুরে আসলে যে গোলাকার চিত্রের সৃষ্টি হয় তাকে বৃত্ত বলে। আমরা একটা বৃত্ত এঁকেছি, মাঝখানে কেন্দ্র দিয়ে দিয়েছি ক। এখানে লিখবো চিত্রে ক কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। ক কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। আশা করছি সংজ্ঞাটা মুখে মুখে বলেছো এবং খাতায় লিখেছো। আমরা বোর্ড থেকে চিত্রটা আঁকা দেখে আসবো। দেখো শিক্ষার্থীরা, আমরা এরকম কম্পাসে অবশ্যই পেন্সিলটা দিব, কেন্দ্রটাকে শক্ত করে ধরে এইভাবে বৃত্তটা আঁকবো। বৃত্ত আঁকা খুব সহজ, যারা ছবি আঁকো তারা অনেক ছোটবেলা থেকেই বৃত্ত আঁকা শিখেছো। আমরা কম্পাস ব্যবহার করে বৃত্ত আঁকছি। ঠিক আছে, দেখো শিক্ষার্থীরা, আমরা একটা কেন্দ্র পেয়েছি। কেন্দ্রটাকে আমরা নামকরণ করব। ক দিতে পারি, ও দিতে পারি। আমাদের নোট যেটা গেছে সেখানে ও ব্যবহার করা আছে, আমরা এখানে ক ব্যবহার করতে পারি। আমি ক ব্যবহার করছি। হ্যাঁ, এখানে লিখব চিত্রে ক কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। ক কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। বৃত্ত আঁকা খুব সহজ, আমরা আঁকলাম। আমরা স্লাইডে এখন ফেরত যাচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের এই বৃত্তের সংজ্ঞাটা শুধু পড়লেই হবে না, আমরা মুখস্থ করার পর পর খাতা লিখবো। না লিখলে কিন্তু বিষয়টা মাথায় থাকবে না। ঠিক আছে, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের আজকে যে পড়াটা পড়লাম সেই পড়ার উপর ভিত্তি করে আমাদের নেক্সট দিন হবে ফিডব্যাক 12। আজকের পড়াটা খুব ভালোভাবে চর্চা করে ফিডব্যাকটা কমপ্লিট করবে। আজকে ক্লাস দেখার জন্য অনেক ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাই আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।